নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর মেদিনীপুর থেকে দুই বন্ধু আমাদেরকে শোনাতে এসছে আবৃত্তি। তাহলে চলুন চট করে আগে ওদের সাথে আলাপটা করে নিই, তারপর তো ওদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আর আবৃত্তির স্বাদ আপনারা এবং আমরা সকলে মিলে উপভোগ করব। তোমাদেরকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ দাদা আপনাকেও। আম, তোমার নামটা তোমার মুখেই শুনবো। আমার নাম কাকলি মাঝি। আচ্ছা, ও তো তোমার মেয়ে, কন্যা, তো ওর নাম কি দিয়েছো? আদিত্রি রয়। আদিত্রি রয়, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা উপস্থাপনায় যাব, তার আগে একটাই প্রশ্ন যে মেদিনীপুরের ঠিক কোথায় থাকো? আমি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার বাড়ি। আচ্ছা, বেশ। এরপরে আমরা উপস্থাপনায় যাই। শুরুটা তুমি করো তাহলে। কি দিয়ে শুরু করবে? কবিগুরুকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না, একদম। তাই শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের কবিতা জীবন দেবতা। ওহি অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া, মূরতি নিত্য নব। আপনি মরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আশে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত। আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে, বরষা শরতে বসন্তে শীতে, ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুম ঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে।
নমস্কার। আহা, দারুণ, মানে অসাধারণ। আমি তো একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। প্রথম কবিতাতেই বাজিমাত, অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ। আচ্ছা, সেই সঙ্গে যেটা জানার যে এই যে ধরুন আপনি এত সুন্দর আবৃত্তি করছেন, আপনার এই আবৃত্তির সাথে যাপন ঠিক কতদিনের, বা শুরুটা ঠিক কোনখান থেকে কিভাবে? শুরুটা ছোটবেলা থেকেই হয়েছিল। আমি বাবা মা কাছে শিখেছি, আর আমার কাকু সুভাষ মাঝি, আচ্ছা, ওনাদের কাছেই ছোটবেলায় আমি শিখেছি। প্রথাগতভাবে কারোর কাছে বাইরে সেভাবে শিক্ষাগুরুর কাছে, গুরুবার কাছে আমার শেখা হয়নি। তারপর বিয়ের পর সবকিছু প্রায় বন্ধ হতে বসেছিল, কিন্তু একদম। চর্চাটা আমি নিজের মতো করে নীরবে নিভৃতে চালিয়ে গেছি। তারপর মেয়ে হবার পর থেকেই ওকে শেখাতে গিয়ে আবার নতুন করে এই চর্চার মধ্যে আবার ফিরে আসা। ঠিক ঠিক ঠিক, বেশ। আমরা পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন? জানুয়ারি মাস মানেই স্বামী বিবেকানন্দের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পরবর্তী উপস্থাপনা চেষ্টা করছি। একদম। কবি সুবোধ সরকারের কবিতা আমি বিবেকানন্দ বলছি। আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে বলে যাই আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি। তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক না ইহুদি, হোক বলিভিয়া চীন, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু। আমার শরীরে মেথর রয়েছে, আমার শরীরে মুচি, আমার শরীরে সবর এসেছে, ধবনী হয়েছে সূচি। দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি, তমসার তীরে মন্ত্র পড়েছি, মারতে পারিনি মারি। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। বর্গীরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি। না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি অভাগার, আমি ম্লেচ্ছের, আমি যবনের, আমি খ্রিস্টের, রাজবংশের, রাজবংশীর আমি রক্ষক। আমি ভগবত গীতা, কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা। ইরানের থেকে, ককেশাস থেকে, মরুগান্ধার মিশরের থেকে, মাচু পিচু আর মেক্সিকো থেকে, বাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিনাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ, লাহোরের সুরে ভাটিয়ালি করি কুর্নিশ। আমার ভিতরে ঠুংরি ভজন, আছে রাম, আছে সীতা। আমার ভিতরে আল্লাহ রয়েছে, আছে ভগবত গীতা। সাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব ক্রুদ্ধ। আমি শরণাং বুদ্ধ, ওম শরণাং বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দিই, খঞ্জকে দিই যষ্টি। গৃহ করে দাও, গৃহ নয়, ওরে গৃহ নয় এই বস্তি। ডাক দলিতকে, বামুনকে ডেকে আনতো, এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত।
গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো যিশু, ভেসে আসে তার কান্না। কান্নার কোনো জাত আছে নাকি, আছে নাকি হিরে পান্না? মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম? মানব জমিন চাষ করি আমি, গাছ লাগানোই কর্ম। বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু, মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। নমস্কার। আহা, মানে কি বলবো আমি, যতবারই শুনি এই কবিতা একটা অন্যরকম আবেগ তৈরি হয়, আর সেটা আপনার কণ্ঠে একদম অনবদ্য হয়ে উঠলো। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, সত্যি আমি স্পিচলেস, কিছু বলার নেই। আচ্ছা, আমাদের মধ্যে তো ছোট্ট বন্ধু আছে আদিত্রি রায়, তাহলে ও কিছু বলবে তো আজকে? কি শোনাবে তুমি আজকে আমাদের? মেঘ। আচ্ছা, মেঘকে দেখেছো? কোথায়? আকাশে থাকে। আকাশে থাকে। বেশ বেশ বেশ, শুরু করো তাহলে। নমস্কার, কবি শঙ্খ ঘোষের কবিতা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতি পদ্মায় জল ভরাতি যেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ত হলে? আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে? ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। বাহ, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমার কে শিখিয়েছে এই আবৃত্তিটা? মা। মা শিখিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কি করে মনে রাখলে এত বড় কবিতা? খুব খুব সুন্দর হয়েছে সত্যি। আজকে তোমাদেরকে পেয়ে আমাদের অনুষ্ঠান জমে উঠেছে। তবে এখন একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। দর্শক বন্ধু, আজকে কিন্তু কাকুলি এবং কাকুলির সুযোগ্যা কন্যাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে তো আছেই কাকুলি এবং কাকুলির মানে সুযোগ্যা কন্যা আদিত্রি রায়। এবারে তোমার কাছেই যাই, কি শোনাবে বলো? আগের বছরই কবি সলিল চৌধুরীর সার্ধ শতবর্ষ জন্মদিন গেছে এবং সেটা নিয়ে অনেক অনুষ্ঠান, অনেক কিছু হয়েছে। একদম। উনাকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি কবি সলিল চৌধুরীর কবিতা একটা শোনাচ্ছি। বেশ, শুরু কর। কবি সলিল চৌধুরীর কবিতা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা,
আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরায় ফেরায়, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি? শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন এই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। নমস্কার। উফ, মানে কবিতাটা যতবারই শুনি মানে মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন তৈরি হয় যে সত্যি আমরা অনেক কিছু পারি না। ছোট্ট একটা কবিতার মধ্যে দিয়ে কত বড় একটা ভাবনার প্রকাশ ঘটে আর কি। অসাধারণ, অনবদ্য হয়ে উঠেছে তোমার কণ্ঠে উপস্থাপনা। মানে যত শুনছি তত আগ্রহ বাড়ছে, আরো কবিতা শুনতে হবে আর কি। বেশ, পরবর্তী নিবেদনে যাই, কি শোনাবে বলো? এবছরই কবি সুকান্ত ভট্টাচার্যের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। হ্যাঁ। আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা শুনে। বেশ, শুরু করো। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে। ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই,
দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা। পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। ওফ, দারুণ, মানে স্পিচলেস, আমি কিছু বলতে পারছি না। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম তোমার আবৃত্তি। মানে মানে তোমার কন্যা হওয়ার পরে যে কামব্যাক কবিতায়, সেটা সত্যি প্রয়োজন ছিল। মানে ওকে উপলক্ষ করে নিজেরটাও চর্চা করা বা অভ্যাস করা। অসাধারণ, অনবদ্য উপস্থাপনা। মানে খুব সত্যি কথা বলতে মনে হচ্ছে যেন আজকে আরো কবিতা শুনেই যাই, কিন্তু কিছু তো করার নেই। সময় একদমই শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতাগুলো আমাদের বঙ্গ ট্যালেন্টে উপহার দেওয়ার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আর শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে নতুন বছরের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম একদম একদম। তোমরাও খুব ভালো থেকো। আবারও দেখা হবে খুব শীঘ্রই বঙ্গ ট্যালেন্টের মঞ্চে। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন আজকে কাকুলিকে পেয়ে এবং কাকুলির কন্যা আদিত্রীকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা নিয়েছিল। কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।